ফেসিবাদের জমিন না, এই বাংলার জমিন হলো দাওয়াতের তাবলীগ আলেম উলামায়ে কেরামদের জমি। ধরে বলে ঠিক না বেঠে? এই বাংলার জমিন হলো চরমনের কুতুব ফজলুল হকদের জমিন। এই বাংলার জমিন হলো 360 আউলিয়ার জমিন। এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ স্বৈরাচার ফ্যাসিস্টদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করার জন্য, ভোগ করার জন্য, গুণাধিকরণ করার জন্য আল্লাহ তাআলা রাখে নাই। এই বাংলার জমিন যেমন তাওহীদবাদ এই বাংলার জমিনে এরকম ভাবে করেছে। এই বাংলা স্বাধীনতার মধ্যে, এই বাংলার জমিন স্বাধীনতার সময় হাজার হাজার আলেম ওলামার রক্ত দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছে। 1971 সালে যেমন এরকম ভাবে তাওহীদি জনতা মুসলমানরা রক্ত দিয়েছে, 2024 সালে 5 আগস্টের মধ্যে এই বাংলার জমিন দ্বিতীয়বার স্বাধীন করার জন্য এরকম হাজার হাজার মানুষ শহীদের রক্ত বাংলার জমিনে পড়ছে। ঠিক না ঠিক? আমার বাবাদেরকে বলবো, হ্যাঁ বাবা, আর ভয়ের কোনো কারণ নাই। ভয়কে জয় করতে পারলেই কামিয়াব। ঠিক না ঠিক? ভয়কে জয় করতে পারলেই কামিয়াব। যদি কামিয়াব হতে হয় অবশ্যই বাজান দে, অবশ্যই বাজান, অবশ্যই বাজান। এজন্য যে কথাটা বলতে চাচ্ছিলাম বাজান, এজন্য আমরা ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে বসবাস করতেছি। আসল জিন্দেগি হলো পরকাল, আসল জিন্দেগি হলো আখিরাত। আমার বাবাদেরকে বলবো, হ্যাঁ বাবা, বাজান রে, এ বাজান, তুমি কেন ভুলের মধ্যে আছো? তুমি কেন অন্যায়ের মধ্যে আছো? তুমি কেন জুলুমের মধ্যে আছো? আর জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, ময়দানে মহাশরে জুলুম অন্ধকার আকার ধারণ করবে, অন্ধকার আকার ধারণ করবে। এই জুলুম দুনিয়াতেও কল্যাণ বয়ানে না, পরকালে কল্যাণ বয়ানবে না। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য জুলুম বড় খারাপ। বাজান রে, আমরা সব ধরনের জুলুম ছেড়ে দিই। এরকম ভাবে প্রশাসনিক যত জুলুম আছে, এই বাজান এরকম এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান সব ধরনের জুলুম বন্ধ করে দেয়। বাংলার জমিন এমনই একটা জমিন, এই বাংলার জমিন তাওহীদি জনতা মুসলমানদের জমিন। এই বাংলার জমিনে ইসলামের জন্য উর্বর হয়ে আছে। এই বাংলার জমিনে টুরো টুমরো আজ হোক আর কাল হোক আলহামদুলিল্লাহ। এরকম ভাবে এই বাংলার জমিনে লাল সবুজের পতাকার সাথে সাথে এই পতাকার উপরে এরকম ভাবে কালেমার পতাকা পথ পথ করে ওড়ার সময় হয়েছে। ঠিক না ঠিক? সময় এসেছে এবার সংসদে যাওয়ার, সময় এসেছে এবার সংসদে যাওয়ার, ইসলামী দলগুলো ঐক্য হওয়া। ঠিক না ঠিক? সময় এসেছে এবার সংসদে যাওয়ার, সময় এসেছে এবার সংসদে যাওয়ার, আলেম উলামা ঐক্য হওয়ার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। গোলামি না আজাদি, আজাদি আজাদি। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, 7 লাখ হাতিয়ার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সময় এসেছে এবার সংসদে যাওয়ার, সময় এসেছে এবার সংসদে যাওয়ার, শাপলা চত্বরের বদলা নেওয়ার। ঠিক যাবে? সময় এসেছে এবার সংসদে যাওয়ার, শাপলা চত্বরের বদলা নেওয়ার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সময় এসেছে এবার সংসদে যাওয়ার, জালেমবাদীদের কবর দেওয়ার। ঠিক না ঠিক? সময় এসেছে এবার সংসদে যাওয়ার, স্বৈরাচারীদের বদলা নেওয়ার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাতাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাতাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ঠিক না ঠিক? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে বলকারের ঠাঁই নাই, মুসলমানের এই দেশেতে স্বৈরাচারের ঠাঁই নাই, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, মুসলমানের এই দেশেতে শাহবাগীদের ঠাঁই নাই। শাহবাগীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। তোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হলো না, গেল হিন্দুস্তান। ঠিক না বেঠি? রাগ করতেছেন, ভয় পাইতেছেন? আগেই বলছি এটা নরেন্দ্র মোদীর দেশ না, এটা শাহজালালের দেশ। ঠিক না বেঠি? এটা সাইফুল হাদিসের দেশ, খতিব ওবায়দুল হক সাহেবের দেশ, শামসুল হক ফরিদপুরের দেশ। এটা চরমোনায় আহলে হক দাওয়াতে তাবলীগের দেশ, উলামা কেরাম শুরাই নিজামের দেশ। ঠিক না বেঠি? আমরা ভাড়াটিয়া হিসাবে থাকতে আসি না, আমরা বাড়িওয়ালা। ঠিক না বেঠি? এই যুবক ভাই, আপনারা মনে রাগ করতেছে, আপনারা তো খেপলেন না, দাঁড়ায় কেন? আপনারা বসলে ভালো, বসলে আল্লাহ তাআলা খুশি হবে। অল্প সময়ের জন্য বসি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যুবক ভাইদের কবুল করুন, মাশাআল্লাহ। আরে যুবকদের মাধ্যমে তো আল্লাহ তাআলা এই কোন বৃদ্ধ পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা নবুয়তি দেয় না। ঠিক না বেঠি? কোন বুড়া ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা নবুয়তি দেয় নাই, যুবক বয়সে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছে। ঠিক না বেঠি? দরজওয়ানি তওবা করতন সিবায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গিরকি জানে মিশাওয়াত পরহেজগারি। আরে জওয়ানি বয়সে একবার সুবহানাল্লাহ বলবেন, 70 বার সুবহানাল্লাহ সওয়াব। একবার আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ 70 বার জবাব দিবে। 90 বছর বয়সে আপনি 90 বার আল্লাহ আল্লাহ ডাক দিবেন, দাঁত থাকবে না, আল্লাহ বললেও আপনার শোনা যাবে আব্বা। ঠিক না বেঠি? এজন্য দরজওয়ানি তওবা করতন সিবায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গিরকি জানে মিশাওয়াত পরহেজগারি। জওয়ান বয়সের ইবাদতের মর্যাদা আল্লাহ তাআলা নবীদের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। উত্তর ভাষা তো না? যুবক বন্ধুরা, মুরব্বি বাবা, অল্প সময়ের জন্য বসে যায় কোরআনের মহব্বতে। ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামতি আল কোরআন, কিয়ামতের ময়দানে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। এই কোরআন, ওই কোরআন আছে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামতি আল কোরআন। এই কোরআন ময়দানে মহাশরে আপনার জন্য সুপারিশ করবে। সুপারিশ, এই সকল সুপারিশ যদি বন্ধ হয়ে যায়, এই কোরআনের সুপারিশ কি আল্লাহ তাআলা ফিরাইতে পারবে না। এই যার জন্য সুপারিশ করবে এই কোরআন, এই কোরআন অবশ্যই যার জন্য সুপারিশ করবে, একে লইয়া এরপরে জান্নাতের মধ্যে ঢুকবে। আল্লাহু আকবার বলেন। এজন্য কোরআনের সাথে সম্পর্ক কারা কারা রাখতে চাই? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার যুবক বন্ধু মুরব্বি বাবাদেরকে কবুল করুন বলে আমিন। যে সমস্ত বাবা ভাইরা দিয়ে একজন দাঁড়িয়ে আছেন, বসে যাবেন। মাশাআল্লাহ। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমার বাবাদেরকে বলবো, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা রে, এই দুনিয়াতে তুমিও ছিলাম, আমিও ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। হিসাব করে দেখি তোমার বাবা, আমার বাবা, দাদা দাদি, নানা নানি কবরে চলে গেছে, কবরের নিশানা পর্যন্ত নাই, কবরের চিহ্ন পর্যন্ত নাই। আমি কবরে চুই না যাব, কবর আমার জন্য তোমার জন্য ডাকে। আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুল ওয়াহাসা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল দাউদ, আনা বাইতুল সুলমা। হে যুবক রে, হে যুবতী রে, আমি তোমার ডাকতেছি, আমার উপর দিয়ে তুমি হাঁটো, আমি আমার মাটি কাভাইয়া হাঁটো। এ সবার ব্যবধানে হে বান্দারে, তুমি গায়ে হলুদ অনুষ্ঠানে তুমি জমিন কাবাও ডেক্স বাজাইয়া, হ্যাঁ তুমি লগ্ন অনুষ্ঠানে তুমি জমিন কাবাও ডেক্স বাজাইয়া, হ্যাঁ তুমি সুন্নাতে খতনা মুসলমানি করাও, অনুষ্ঠান করো, জমিন কাবাইয়া তুমি ডেক্স বাজাও, গান বাজাও।
বাজাও, তুমি হিন্দি গান বাজাও, গায়ে হলুদ অনুষ্ঠান করো, লগ্ন অনুষ্ঠান করো, বিয়ের অনুষ্ঠানে তুমি ডেক্স বাজায় আনন্দ উল্লাস করো। এই বান্দা ইসরাউ ইয়াউমাল কিয়ামাতি আল কোরআন, এই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখো বান্দা তুমি গুনার দিকে ডাইভার্ট হবে না। আর কবর দৈনিক আমি বক্তাকে আপনার শ্রোতা সবাইকে ডাকে, আনা বাইতুল হাদা, আনা বাইতুল হাসা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দাউদ, আনা বাইতুল জুলমা। হে বান্দারে, হে যুবক রে, যুবতী রে, হে বুড়া বুড়ি রে, আমি কবর অপরিচিতর ঘর, আমি কবরে কাকের ঘর, আমি কবর নির্জনতার ঘর, শান্তিবিহীন বাতিবিহীন ঘর, আগুনের ঘর, সব বিশ্বের ঘর। আমার কবরের মধ্যে যুবক তুমি আসতে হইলে তুমি ঈমান আর আমল নিয়ে আইসো। আল কাইয়িস মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, ওয়াল আজিজ মান আতবাআ হাওয়াহু ফাতামান্না আলা আল্লাহ, বলেন আল্লাহু আকবার। এ বাদান রে, এরকম দৈনিক বলতেছে, এ বাদান রে, আল কাইয়িস মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, এরকম ভাবে বলতেছে বান্দারি, ওই কবর যাওয়ার পর এরকম ভাবে নেকামল প্রয়োজন হয়ে যাবে। আল কাইয়িস মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, ওই ব্যক্তি হলো জ্ঞানী, ওই ব্যক্তি